জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চারদিকে আজ একটাই ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাজার হাজার ভক্তের ঢল, ভক্তির সাগরে ভেসে চলে মন। শঙ্খধ্বনি ঘণ্টার সুর, আকাশ বাতাস মুখরিত আজ। রথের চাকা এগিয়ে চলে, ভক্তের হৃদয় আনন্দে দোলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে নীলাচলের নাথ, তোমার আশীর্বাদে ভরে উঠুক পৃথিবী। দুঃখ দূর হোক, শান্তি আসুক, প্রতিটি হৃদয়ে জ্বলে উঠুক ভক্তির আলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভুর নামে মুখরিত হোক বিশ্বময়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভক্তের প্রাণে তুমি চির অমলিন। রথ চলুক, নাম উঠুক, ভক্তির সাগরে ডুবে যাক মন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব কেন জ্বরে আক্রান্ত হন? রথযাত্রার রহস্য। জয় জগন্নাথ। আপনি কি জানেন জগন্নাথ দেবেরও প্রতি বছর জ্বর আসে? এমনটাই প্রচলিত হিন্দু বিশ্বাস। জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে 108 কলস পবিত্র জলে স্নান করানো হয়। ভক্তদের বিশ্বাস, এই মহাস্নানের পর দেবতারা জ্বরে আক্রান্ত হন। তাই তারা প্রায় 15 দিন জনসাধারণের দর্শন থেকে বিরত থাকেন। এই সময়কে বলা হয় অনবাসর। এই সময় মন্দিরে দেবতাদের বিশ্রাম, পরিচর্যা ও বিশেষ সেবা পূজা করা হয়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন কবে আবার প্রভুর দর্শন মিলবে। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, রথযাত্রা। সুস্থ হয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মহারথে আরোহণ করে ভক্তদের মাঝে বের হন। লাখো ভক্ত আনন্দে, ভক্তিতে ও জয়ধ্বনিতে মুখরিত করে তোলেন চারদিক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ খানসামায়ও ভক্তি, আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপিত হয়েছে। অসংখ্য ভক্তের উপস্থিতিতে মুখর ছিল পুরো এলাকা। প্রার্থনা একটাই, প্রভু জগন্নাথ সকলের জীবনে শান্তি, সুখ ও মঙ্গল বয়ে আনুন। জয় জগন্নাথ। জগন্নাথ দেব কেন জ্বরে আক্রান্ত হন? কোথায় তার বাড়ি? রথযাত্রার রহস্য। জয় জগন্নাথ। আপনি কি কখনো ভেবেছেন সারা বিশ্বের অসংখ্য ভক্তের আরাধ্য প্রভু জগন্নাথ দেবেরও কেন প্রতি বছর জ্বর আসে? তিনি কি সত্যিই অসুস্থ হন, নাকি এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক রহস্য? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পালিত হয় স্নানযাত্রা। এই দিনে জগন্নাথ দেব, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে 108 কলস পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। এই স্নান শুধু একটি আচার নয়, এটি ভক্তির এক মহোৎসব। কিন্তু এই মহাস্নানের পরেই বিশ্বাস করা হয় যে ঠান্ডা জলে দীর্ঘক্ষণ স্নানের কারণে প্রভু জগন্নাথ জ্বরে আক্রান্ত হন। তাই তিনি প্রায় 15 দিন জনসমক্ষে আসেন না। এই সময়কে বলা হয় অনবাসর। এই সময়ে ভক্তরা তার দর্শন পান না। মন্দিরের সেবায়েতরা প্রভুর বিশ্রাম, ভেষজ সেবা ও বিশেষ পরিচর্যা করেন। এই বিশ্বাসের মাধ্যমে বোঝানো হয় যে ভগবান তার ভক্তদের মতোই মানব জীবনের অনুভূতি ও অভিজ্ঞতার সঙ্গে নিজেকে একাত্ম করেন। এরপর আসে সেই প্রতীক্ষিত দিন, রথযাত্রা। সুস্থ হয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা বিশাল রথে আরোহণ করে ভক্তদের দর্শন দেন। লাখো ভক্ত রশি টেনে নিয়ে রথ এগিয়ে নিয়ে যান। চারদিকে ধ্বনিত হয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের বাড়ি কোথায়? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের প্রধান আবাস হল ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরের বিখ্যাত জগন্নাথ মন্দির।
এই মন্দিরকে তার নিত্যধাম বা প্রধান বাসস্থান হিসেবে মানা হয়। রথযাত্রার সময় প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মূল মন্দির থেকে তাদের মাসির বাড়ি বলে পরিচিত গুন্ডিচা মন্দিরে যান। সেখানে কয়েকদিন অবস্থান করার পর উল্টো রথ বা বাহুদা যাত্রায় আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই কারণেই অনেকে গুন্ডিচা মন্দিরকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে থাকেন। আজ বাংলাদেশের খানসামাতেও ভক্তি, আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপিত হয়েছে। হাজারো ভক্তের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো এলাকা। জয় জগন্নাথ, আমি দুর্জয়। আজ আমি খানসামায় উপস্থিত আছি শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে। আজ এখানে বসেছে হাজারো ভক্তের মিলন মেলা। চারদিকে ভক্তদের জয়ধ্বনি, ঢাক ঢোল, শঙ্খধ্বনি আর ভক্তিময় পরিবেশে মুখরিত পুরো এলাকা। এসে দেখুন, অনুভব করুন এই ঐতিহ্য, ভক্তি আর আনন্দের মহোৎসব। জয় জগন্নাথ।